এ হে, ইস, মুছে দিচ্ছি। এ কি শুভ না অশুভ লক্ষণ? মানে এটা ভালো হলো না খারাপ হলো বলো তো? জামাটা তো খারাপ হলো, বাকিটা জানি না। ডিপমি করো না, চলো। চলুন। এদিকে তো। এইদিকে স্যার। বড় লোক। সব কটা লোককে হ্যাঁ? হুম। এ তো বিশাল বাবা, এ তো বড় লোক। বিশাল বাড়ি তো। দাও, দাঁড়াও, আমার একটা বড় দেখে দাও তো। থ্যাংক ইউ। রুমটা ওদিকে। হ্যাঁ ওদিকে। হ্যাঁ ওইদিকে। হ্যাঁ। মুস্তাক, ইয়েস স্যার। এই ফুটপ্রিন্ট তো সব আমাদের লোকেরাই ট্যাম্পার করে দিয়েছে, কিন্তু কিছুই পাওয়া যাবে না। হ্যাঁ সেন, কি আপডেট? হ্যাঁ, স্যার বার্গলাররা বারান্দার লক পিক করে ঢুকেছে স্যার। বার্গলাররা বুঝলে কি করে? অনেকে এসেছিল। সরি স্যার, একজনও হতে পারে। ওকে, সিসিটিভি ফুটেজ কি বলছে? না স্যার, কিছু পাওয়া যাচ্ছে না, তবে মনে হচ্ছে ওরা পিছনের পাইপ বেয়ে ওপরে উঠেছে। পাইপ বে? আচ্ছা। ভিকটিমের কি অবস্থা এখন? স্যার, ওনাকে ওনার বেডরুমে গলা টিপে মারার চেষ্টা করা হয়েছিল বলে মনে হচ্ছে। আমরা ওনাকে হসপিটালে পাঠিয়েছি, এক্ষুনি স্যার অ্যাম্বুলেন্সে গেল। হ্যাঁ, আমরা ঢোকার সময় দেখলাম একটা অ্যাম্বুলেন্স বেরোচ্ছে। বেঁচে আছেন তাহলে? ইয়েস স্যার। যে ডাক্তার ওনাকে চেক করেছে তিনি কোথায়? স্যার, উনি একটু টয়লেটে গেছেন, এক্ষুনি আসছেন। বোঝো। আচ্ছা ঠিক আছে, ওনাকে তাড়াতাড়ি ডাকো, একটু কথা বলতে হবে তো। ইয়েস স্যার। কি কি মিসিং বুঝতে পারছো? হ্যাঁ স্যার, ওদের টার্গেটটাই ছিল স্যার ওদের আলমারিটা, কারণ আলমারির লকারটা ভাঙা। ডকুমেন্টস যা যা ছিল সেগুলো সব আছে স্যার ওখানে। কি করে বুঝলে সব আছে? সরি স্যার। আচ্ছা, ওনার হাজবেন্ড কি যেন নাম, হ্যাঁ। তার সাথে যোগাযোগ করা হয়েছে? হ্যাঁ স্যার, ডক্টর আদিত্য সেন। আচ্ছা। স্যার, আমরা তো যোগাযোগ করার চেষ্টা করছি ওনার সঙ্গে, তবে এখনো যোগাযোগ করে উঠতে পারিনি। না না, ওনার সাথে আগে যোগাযোগ করো, নইলে তো কিছু বোঝাই যাবে না যে অ্যাকচুয়ালি কিছু মিসিং কিনা বা। হ্যাঁ। এই, তুমি একবার ওপরটা দেখে এসো তো। ওকে স্যার। এদের উপর আমার খুব একটা ভরসা নেই। ক্রাইম সিনে যাবো একটু। শিওর স্যার, আসুন স্যার। স্যার, এখানে শর্মিলা দেবী পড়েছিলেন। স্যার, আর একটা ব্যাপার যেটা হচ্ছে যে আলমারি এবং লকারটা পুরো ভাঙা। স্যার, ডক্টর আদিত্য সেন না আসলে আমরা এক্স্যাক্টলি বুঝতে পারবো না কি কি মিসিং। হ্যাঁ, তারপর? ভিকটিম কনফ্রন্ট করার চেষ্টা করেছিল। বার্গলারের কোনো টিস্যু স্যাম্পল পাওয়া গেছে বা কজন ছিল কিছু বোঝা যাচ্ছে? না, সেরকম কিছু পাওয়া যায়নি, তবে ক্রিমিনাল ডেফিনেটলি হাতে গ্লাভস পরে এসেছিল। আচ্ছা, আর বাড়ির লোকজন ছাড়া আর কারো পায়ের ছাপটা? সেটার খোঁজ করা হচ্ছে। ওকে। আর একটা কথা ছিল স্যার, হ্যাঁ, আমার মনে হয় ক্রিমিনাল অন্য কেউ নয়, চেনা লোক ছিল। এটা কেন মনে হচ্ছে আপনার? কারণ গলাটা সামনের দিক থেকে টেপা হয়েছিল। অপরিচিত লোক হলে পেছন দিক থেকে গলাটা টিপত, তাই চেনা লোক বলে ভিকটিম সন্দেহ না করে তাকে কাছে আসতে দিয়েছিল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এই মুস্তাক, হলো? মুস্তাক? হ্যাঁ স্যার, আসছি। ওই অনেকক্ষণ ঢুকেছেন কিন্তু এখনো বেরোননি। যত সময় যাচ্ছে ভিড় বাড়ছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা উপস্থিত হয়েছি নামকরা কসমেটিক সার্জন আদিত্য সেনের বাড়ির ঠিক নিচে। এখানে একটা বড় সড়ো ভিড় জমা হয়েছে। গতকাল রাত্রে আদিত্য সেনের বাড়িতে ডাকাতি হয়। পুরো বাড়িতে উপস্থিত ছিলেন তার স্ত্রী শর্মিলা দেবী। গুরুতর আহত অবস্থায় ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং হাসপাতালে শর্মিলা দেবী ঠিক কী অবস্থায় আছেন এই ব্যাপারে কথা বলতে নারাজ পুলিশ। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আদিত্য সেনের ফ্ল্যাট।
বড়লোকদের বাড়িতে বিন টিন কিছু থাকে না, মানে কোনো একটা কোথাও ফেলার জন্যে? মুস্তাক, ইয়েস স্যার। আচ্ছা এই বাড়ির চাবিগুলো উপরে কোথাও পেলে? হ্যাঁ, মিসেস সেনের হ্যান্ডব্যাগে ছিল, পাওয়া গেছে। আচ্ছা কিন্তু এখানে তো চাবি রাখার কথা ঘরে, কিন্তু এখন তো নেই। না, তাহলে? তাহলে আচ্ছা, এরকমও তো হতে পারে যে কেউ এখান থেকে চাবিগুলো নিয়ে ডুপ্লিকেট করতে দিয়েছে, হতে পারে না? হতেই পারে, অফকোর্স হতে পারে। শোনো, এই বাড়িতে সাপোজ শপ আছে, আর আশেপাশের যদি কোনো কেউ থাকে কিছু দেখেছে শুনেছে, ইউ নো হোয়াট টু ডু, তাহলে তো সবাইকে একসাথে জড়ো করো, ইন্টারোগেশনটা শুরু করতে হবে। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি এক ব্যবস্থা সেকেন্ড, করছি। এ বাড়িতে ডেকো না, যেটুকু পাচ্ছে সেটুকু পাবো না। কমিউনিটি হলে আসতে পারো না সবাইকে? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, দেখো। ওকে ওকে, ফাইন।